নমস্কার, এক্সাম টাইমে সবাইকে স্বাগত জানাই। দেখুন, ভোটের পর্ব এখনও শেষ হয়নি, কিন্তু হঠাৎ করেই মিসলিনিয়াসের নোটিশ কিন্তু দিয়ে দেওয়া হলো। এখনও কালকের দিনের ভোটটা বাদ আছে, 29 তারিখ সেকেন্ড পেজ, কিন্তু হঠাৎই এত তড়িঘড়ি করে কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হলো। এবার বেশি কিছু বলা যাবে না, আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে এত তাড়াতাড়ি কেন এই নোটিশ বার করা হলো, যে নোটিশটা এতদিন ধরে আটকে ছিল। দেখতে পাচ্ছেন মিসলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 13/2024 সালে কিন্তু এই নোটিশ। তো 25 চলে গেল, 26, ঠিক আছে, প্রায় 2 বছর পর কিন্তু এই নোটিশ বেরোচ্ছে। এতদিন রোস্টার সমস্যা, অনেক রকম সমস্যার কারণে কিন্তু নোটিশ বেরোচ্ছিল না, কিন্তু সেই সমস্যাগুলো এখনও সমাধান কিন্তু পুরোপুরি হয়নি, তারপরেও কিন্তু নোটিশটা বেরিয়ে গেল। তো যাই হোক, বেশি কিছু বলা যাবে না, আপনারা বুঝতেই পারছেন যে কেন নোটিশ এত তাড়াতাড়ি দেওয়া হলো। নোটিশটা যখন বেরোলো একবার দেখে নেওয়া যাক স্কিম সিলেবাস কী দিয়েছে এরা। দেখুন, প্রথমে দেখে নিব স্কিম অফ এক্সামিনেশান। দ্য এক্সামিনেশান উইল বি হেল্ড ইন 3 সাকসেসিভ স্টেজেস: প্রিলিমস, ফাইনাল অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। আপনারা প্রত্যেকেই জানেন যে মিসলিনিয়াস পরীক্ষার 3টে স্টেজ কিন্তু হয়। প্রিলিমিনারি এক্সামিনেশান অবজেক্টিভ টাইপ হয়, ফাইনাল এক্সামিনেশান ব্যাপারটা দেখুন কনভেনশনাল টাইপ রিটেন, ঠিক আছে, আর মানে যেটা মেন্সের এক্সাম আমরা বলি, আর তারপর হচ্ছে পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ যেটাকে আপনারা ইন্টারভিউ বলে জানেন। তো এই হচ্ছে স্কিম অফ এক্সামিনেশান, 3টে স্টেপ: প্রিলিমস, মেন্স অ্যান্ড ইন্টারভিউ। ওকে, দেখুন প্রিলিমসের যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু 200 নম্বরের হচ্ছে প্রিলিমসের পরীক্ষা। দ্য এক্সামিনেশান উইল কনসিস্ট অফ অনলি ওয়ান পেপার কন্টেনিং 100 মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন, অর্থাৎ 100টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছে, এমসিকিউ কোশ্চেন থাকছে 2 নম্বর করে, ঠিক আছে। তাহলে কত হলো, 100 মাল্টিপ্লাই 2 করলে হচ্ছে 200 মার্ক। টোটাল কিন্তু 200 মার্কের প্রিলিমস, 100টা কিন্তু এমসিকিউ থাকবে, প্রত্যেকটা এমসিকিউর কোশ্চেনের মান কিন্তু 2 করে, তাহলে 100 গুণিতক 2 200 হচ্ছে। এবার সেই 200-র মধ্যে, মানে এই যে 100টা মাল্টিপল চয়েস কোশ্চেন, তার মধ্যে কিন্তু 75টা আপনাদের জিএস থেকে থাকে, জিকের কোশ্চেন থাকে, ঠিক আছে, জেনারেল স্টাডিজ। সেই 75টা কিন্তু জেনারেল স্টাডিজের কোশ্চেন থাকবে, অর্থাৎ 75কে যদি 2 দিয়ে গুণ করেন, প্রত্যেকটা 2 করে নাম্বার, তাহলে 75 দুগুণে হচ্ছে 150। দেখুন এখানে জেনারেল স্টাডিজ ব্র্যাকেটে 150 নাম্বার দেওয়া আছে। আর অ্যারিথমেটিক অর্থাৎ অঙ্ক থাকছে আপনাদের 25টা, তাহলে 25 দুগুণে 50, তাহলে 75 দুগুণে হচ্ছে 150, আর 25 দুগুণে 25টা অ্যারিথমেটিকের কোশ্চেন, ঠিক আছে। পাটিগণিত থেকে কোশ্চেন থাকছে 25টা, তাহলে 25 দুগুণে হচ্ছে 50, তাহলে 150 আর 50 এই হচ্ছে আপনাদের যোগ করলে টোটাল 200 নম্বরের কিন্তু পরীক্ষা, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে টোটাল কিন্তু 100টা এমসিকিউ কোশ্চেন, তার মধ্যে 75টা হচ্ছে জিএস থেকে থাকছে, আর 25টা হচ্ছে অঙ্ক থেকে থাকছে। 1.5 ঘন্টা সময় দেওয়া থাকে, এই দেখতেই পাচ্ছেন এখানে। হ্যাভিং 1 hour and 30 minutes ডিউরেশন। দ্য প্রিলিমিনারি এক্সামিনেশান উইল বি এ স্ক্রিনিং টেস্ট, এটা স্ক্রিনিং টেস্ট, ঠিক আছে, ফর সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন, ওটা ফাইনাল এক্সামিনেশান। এই প্রিলিমস যারা কোয়ালিফাই করবেন তারা কিন্তু আপনারা ফাইনাল এক্সামিনেশান অর্থাৎ মেন্সে বসতে পারছেন। দ্য মার্কস অবটেন্ড বাই ক্যান্ডিডেটস ইন প্রিলিমিনারি এক্সামিনেশান উইল নট বি কাউন্টেড ফর দ্য পারপাস অফ ডিটারমিনিং দ্য ফাইনাল মেরিট লিস্ট, অর্থাৎ প্রিলিমসের নাম্বারটা কিন্তু কাউন্ট করা হবে না বা যোগ করা হচ্ছে না, ঠিক আছে। এটা শুধু কোয়ালিফাই করতে হবে আপনাদের। ফাইনাল এক্সামিনেশানটা দেখুন, এবার মেন্সের এক্সাম দেখে নেব। 450 নম্বরের মেন্সের এক্সাম হবে। দেখুন কী লেখা আছে, দ্য এক্সামিনেশান উইল কনসিস্ট অফ 3 পেপার্স অফ কনভেনশনাল টাইপ কোশ্চেন্স, ঠিক আছে, 3টে পেপারের কিন্তু কনভেনশনাল টাইপ কোশ্চেন এখানে হবে, অর্থাৎ যেরকম ট্র্যাডিশনাল হয়ে থাকে, ঠিক আছে। এখানে দেখুন পেপার 1 হচ্ছে ইংলিশ, পেপার 2 হচ্ছে বেঙ্গলি, আর পেপার 3 হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক, অর্থাৎ 3টে পেপার। পেপার 1 হচ্ছে ইংলিশের পেপার, পেপার 2 বাংলার পেপার হবে, আর পেপার 3 হচ্ছে আপনার জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক। আচ্ছা, এখানে একটা বলে দিই, পেপার 2 যারা বাংলা তারা তো বাংলা দিচ্ছেন, যারা হিন্দি তারা হিন্দিতে দিতে পারবেন। দেখুন এখানে দেওয়া আছে বেঙ্গলি / হিন্দি / হচ্ছে উর্দু, নেপালি আর সাঁওতালি ভাষা, ঠিক আছে। এতগুলো কিন্তু আপনারা চুজ করতে পারছেন, যার যেটা সুবিধা তিনি সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু সিলেক্ট করবেন। আচ্ছা, ফুল মার্কস অ্যান্ড টাইম ফর ইচ পেপার্স 1 and 2, অর্থাৎ পেপার 1 যেটা ইংলিশ এবং পেপার 2 যেটা বেঙ্গলি, সেই দুটো পেপারের জন্য উইল বি 150 নম্বর করে কিন্তু থাকছে। হ্যাভিং এ ডিউরেশন অফ 1 hour and 30 minutes, ঠিক আছে। প্রত্যেকটার জন্য কিন্তু 150 নম্বর করে থাকছে, অর্থাৎ পেপার 1 যেটা বাংলা যেটা ইংলিশ পেপার, সেটার জন্য 150 নম্বর, 1.5 ঘন্টা সময়, ঠিক আছে। পেপার 2 যেটা হচ্ছে আপনার বেঙ্গলির উপর যার যেটা সুবিধা সে সেটা দেবে, আমি বাংলাটা ধরে নিয়ে চলছি।
সেটা পেপার 2 যেটা বেঙ্গলি উপর, সেটাও কিন্তু 150 নম্বরের হচ্ছে, সেটাও কিন্তু 1.5 ঘন্টা সময়, ঠিক আছে। তো পেপার 1 আর পেপার 2 কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুল মার্কস অ্যান্ড টাইম ফর ইচ অফ পেপার্স। পেপার 1 এবং পেপার 2 প্রত্যেকটার জন্য 150 নম্বর এবং 1.5 ঘন্টা করে কিন্তু সময়। ওকে, আচ্ছা, তারপর দেখুন ফুল মার্কস অফ ফর পেপার 3 উইল বি 150, ঠিক আছে। যেটা জিএস এবং অ্যারিথমেটিকের পেপার, যেটা পেপার 3 নামে আমরা জানি, সেটার জন্য কিন্তু 150 নম্বর থাকবে। সেখানে 100 ফর জেনারেল স্টাডিজ, অর্থাৎ গ্রুপ এতে জিএস থাকবে, জেনারেল স্টাডিজের কোশ্চেন থাকবে, সেখানে 100 নম্বর থাকছে। অ্যান্ড 50 মার্কস ফর অ্যারিথমেটিক গ্রুপ বি, ঠিক আছে। এবং গ্রুপ বিতে কিন্তু আপনার অ্যারিথমেটিক পাটিগণিত থেকে কিন্তু কোশ্চেন থাকছে, অঙ্কে থেকে, সেখানে কিন্তু 50 নম্বর থাকছে। তাহলে এই 100 আর এই 50 যোগ করলে 150 নম্বর টোটাল পেপার 3টে জিএস আর অ্যারিথমেটিক মিলে কিন্তু থাকছে। দ্য টোটাল টাইম বিইং 2 hours and 30 minutes, এবং মানে এটার জন্যে কিন্তু পেপার 3 এর জন্য কিন্তু আপনার স্পেসিফিক 2 ঘন্টা 30 মিনিট কিন্তু দেওয়া হচ্ছে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তাহলে দেখুন এদিকে 2 ঘন্টা, এদিকে তাহলে টোটাল আপনার 4 ঘন্টা হচ্ছে। 2 এর আগে 3 আর 30 মিনিট 60, 4 ঘন্টার পরীক্ষা হচ্ছে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে আশা করি এটা বোঝাতে পারলাম। এবার দেখুন কী লেখা আছে, অ্যান্সার্স ফর গ্রুপ এ জেনারেল স্টাডিজ পোর্শনস শুড বি গিভেন ইন ইংলিশ, ঠিক আছে, অর ইন বেঙ্গলি অর ইন নেপালি, অ্যান্ড অ্যান্সার্স ফর গ্রুপ বি অ্যারিথমেটিক ইন ইংলিশ অর ইন বেঙ্গলি। তো যেটা মানে পেপার 3 এর যেটা গ্রুপের সেকশান জেনারেল স্টাডিজ, সেটা কিন্তু আপনাদেরকে ইংলিশ, নাহলে বাংলা, নাহলে নেপালি, যার যেটা সুবিধা তাকে সেভাবে দিতে হবে। এবং অ্যান্সার ফর গ্রুপ বি যেটা অ্যারিথমেটিক পোর্শন অঙ্কের, ঠিক আছে, সেটা কিন্তু ইংলিশ অথবা বেঙ্গলিতে দিতে হবে। বাট এখানে দেখুন বেঙ্গলি, বাট অল দ্য অ্যান্সার্স ফর ইন্ডিভিজুয়াল গ্রুপ মাস্ট বি ইন ওয়ান অ্যান্ড দ্য সেম ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। অথবা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গ্রুপে কিন্তু মাস্ট বি, এটাকে একটাই কিন্তু ল্যাঙ্গুয়েজ হতে হবে, ওয়ান অ্যান্ড দ্য সেম ল্যাঙ্গুয়েজ কিন্তু হতে হবে, একই যেটা চুজ করছেন সেটাই কিন্তু থাকতে হবে, অল দ্য অ্যান্সার্স, ঠিক আছে। মানে ইন্ডিভিজুয়াল গ্রুপের জন্য ধরুন গ্রুপ এতে আপনি মনে করলেন যে আমি ইংলিশে দেবো, গ্রুপে জেনারেল স্টাডিজ, আমি একটা উদাহরণ দিচ্ছি, জেনারেল স্টাডিজ গ্রুপে যেটা, ঠিক আছে, পেপার 3 এর, সেটা ধরুন আপনি ভাবলেন যে আমি ইংলিশে দেবো, তো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তাহলে আপনাকে ইংলিশে দিতে হবে, যেটা সিলেক্ট করে নিয়েছেন মানে সিলেক্ট করে নিয়েছেন। গ্রুপ এতে জেনারেল স্টাডিজ আপনি একটা ওই ইংলিশে দিলেন আর একটা বেঙ্গলিতে দিলেন, তা করলে কিন্তু হবে না। এক বাংলা হলে প্রথম থেকে বাংলা, নাহলে ইংলিশ হলে প্রথম থেকে ইংলিশ, ঠিক আছে। আর এই হচ্ছে ব্যাপার। আর যেটা গ্রুপ বি অ্যারিথমেটিক ইন ইংলিশ আর বেঙ্গলি, ঠিক আছে, এটা তো বললাম। কিন্তু এই জিনিসটা মনে রাখবেন, যেটা এখানে শেষ লাইনটা যেটা দেওয়া আছে, যে বাট অল দ্য অ্যান্সার্স ফর ইন্ডিভিজুয়াল গ্রুপ মাস্ট বি ইন ওয়ান অ্যান্ড দ্য সেম ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা গ্রুপের জন্য, মানে গ্রুপ এতে যদি আপনি মনে করেন যে আপনি ইংলিশে কোনো শুরু করে দিয়েছেন, ঠিক আছে, প্রশ্ন, তো আপনাকে কিন্তু গ্রুপ এটা পুরোটা ইংলিশে দিতে হবে। ওকে, গ্রুপ বিটা হয়তো আপনি বাংলাতে দিতে শুরু করেছেন, ঠিক আছে, তাহলে কিন্তু গ্রুপ বির পুরোটাই কিন্তু আপনাকে, মানে যেটা অ্যারিথমেটিক সেকশান, সেটা কিন্তু পুরোটা আপনাকে বাংলাতেই দিতে হচ্ছে। ওই একটা অ্যারিথমেটিক বাংলাতে করলেন আর একটা অ্যারিথমেটিক ইংলিশে করলেন, তা কিন্তু করা যাবে না। যে গ্রুপটা, যে ল্যাঙ্গুয়েজটা আপনি শুরু করে দিচ্ছেন, ঠিক আছে, পুরো গ্রুপটা কিন্তু সেই ল্যাঙ্গুয়েজই আপনাকে রাখতে হবে। গ্রুপ এটা হয়তো আপনি ইংলিশে দিলেন, ঠিক আছে, তাহলে পুরোটাই কিন্তু গ্রুপের পুরোটাই, যতগুলো প্রশ্ন থাকবে আপনাকে ইংলিশে দিতে হবে। ওকে, এবং গ্রুপ বিটা যদি হয়তো আপনি বাংলাতে দিচ্ছেন, ঠিক আছে, অ্যারিথমেটিক সেকশনটা, তাহলে কিন্তু পুরোটাই আপনাকে, যতগুলো কোশ্চেন থাকবে বাংলাতে কিন্তু আপনাকে করতে হচ্ছে। ওকে, তো আশা করি বোঝাতে পারলাম জিনিসটা। তো এখানে এটাই বলতে চাইছে যে ইন্ডিভিজুয়াল গ্রুপ যেটা আপনি সিলেক্ট করে নেবেন সেটা একটাই ল্যাঙ্গুয়েজ কিন্তু হবে। ওকে, আর দেখুন তারপর লিখেছে দ্য এক্সামিনেশন অফ অল দ্য 3 পেপার্স, পেপার 1, পেপার 2 অ্যান্ড পেপার 3 উইল বি হেল্ড অন দ্য সেম ডে। একই দিনে কিন্তু 3টে পেপার হচ্ছে, পেপার 1, পেপার 2 আর পেপার 3 একই দিনে কিন্তু 3টে পেপার হয়ে যাবে। পার্সোনালিটি টেস্ট দেখুন, যেটা আপনাদের ইন্টারভিউ, আপনারা জানেন, সেটা হচ্ছে 100 নম্বরের। এ লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেটস selected merit wise on the results of the final examination written will be called to the personality test. ওকে, সো লিমিটেড নাম্বার ক্যান্ডিডেট কিন্তু যারা এই রিটেন পরীক্ষায় ফাইনাল এক্সাম অর্থাৎ মেন্সে যারা কোয়ালিফাই করবেন, তারা পার্সোনালিটি টেস্টে কিন্তু ডাক পাবেন। সো ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার অন দ্য বেসিস of the total marks obtained in all the 3 papers of the final examination and that obtained in the personality test taken together. তো এই যে 3টে পেপার বললাম, পেপার 1, পেপার 2 এবং পেপার 3, যেটা মেন্সে অর্থাৎ ফাইনাল এক্সামে যেটা দিচ্ছেন আপনারা, সেই 3টে পেপারের টোটাল নাম্বার
আর পার্সোনালিটি টেস্টের ইন্টারভিউ যে নাম্বারটা আপনি পাচ্ছেন সেই নাম্বারটা কিন্তু টোটাল যোগ হচ্ছে, অর্থাৎ টোটাল 4টে জিনিস কিন্তু যোগ হচ্ছে আপনাদের হিসাব মতন দেখতে গেলে। ওদিকে 3টে পেপার আর এদিকে হচ্ছে এই পার্সোনালিটি টেস্ট, সেটা যোগ হয়ে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট হবে এবং সেটাতে যারা কোয়ালিফাই করবেন তারা চাকরিটা পাবেন। তো এবার এই হচ্ছে ব্যাপার। এবার দেখে নিই সিলেবাসটা। সিলেবাস ফর দ্য এক্সামিনেশন দেখুন, জেনারেল স্টাডিজ প্রিলিমিনারি অ্যান্ড ফাইনাল এক্সামিনেশন, কোশ্চেন্স will be set to test general knowledge of a candidate in different spheres. Okay, arithmetic preliminary and final examination questions will be set on the basis of syllabus of madhyamik examination. arithmeticটা মাধ্যমিক এক্সামে যেরকম থাকে of the West Bengal Board of Secondary Education. ওকে, সো এই হচ্ছে ব্যাপার। যারা আপনারা পরীক্ষা দেন ডব্লিউবিসিএসের জন্য যারা প্রিপারেশন করেন, ঠিক আছে, এবং বা আগে দিয়েছেন, প্রত্যেকেই জানেন যে জিএসের মধ্যে কী কী থাকে। এরপরে যখন আরও ডিটেলস ইয়ে হবে তখন আমি তো ভিডিও করে বলে দেবো। আচ্ছা, এখানে দেখুন পেপার 1 যেটা মানে ফাইনাল এক্সামিনে দেখুন, পেপার 1 ইংলিশ ফাইনাল এক্সামিনেশন ব্যাকেটে লেখা আছে, অর্থাৎ মেন্সে যেটা ইংলিশ যেটা ইয়ে আছে, ঠিক আছে, সেটা কিন্তু কিছু দিয়ে দিয়েছে এখানে। কোশ্চেন্স মে বি আস্কড অন অল or any of the following items. ওকে, ড্রাফটিং থাকছে অফ এ রিপোর্ট ফ্রম পয়েন্টস অফ এনিটার সাপ্লাই করা থাকবে, পয়েন্টগুলো দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে রিপোর্ট রাইটিং লিখতে হবে। ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি অ্যাজ দ্য কেস মে বি টু ইংলিশ, অর্থাৎ যে যে ল্যাঙ্গুয়েজে সুইটেবল, মানে আপনি যদি বেঙ্গলিটা পড়তে পারেন তো আপনি বাংলা থেকে সেটা ইংলিশ করছেন, একই জিনিস কিন্তু হিন্দিতে দেওয়া থাকবে, ঠিক আছে। সে হিন্দি পড়তে পারে সে হিন্দি থেকে ইংলিশে ট্রান্সলেট করছে, অর্থাৎ এই যে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ঠিক আছে, এখান থেকে আপনাকে ইংলিশে কিন্তু ট্রান্সলেট করতে হবে। আশা করি বোঝাতে পারলাম, মানে যে ল্যাঙ্গুয়েজটা কমফোর্টেবল, যে বাংলা পড়তে পারবে সে বাংলা থেকে সেই প্যাসেজটা কিন্তু ইংলিশে ট্রান্সলেট করছেন। যিনি হিন্দি পড়তে পারেন হিন্দিতে সেই প্যাসেজটা থেকে কিন্তু আপনি ইংলিশে ট্রান্সলেট করছেন, ঠিক আছে। এটা থাকছে ট্রান্সলেশন। আর কন্ডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ, সামারি বা প্রেসি, এটা কিন্তু থাকবে, সেখানে আপনাকে কিন্তু সেই সামারি বা প্রেসি কিন্তু করতে হবে। আচ্ছা, কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেকশন অফ সেন্টেন্সেস, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, এগুলো আপনার থাকবে, ঠিক আছে। তো এবার পেপার 2 বেঙ্গলিটা দেখে নেব একটু। বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি ফাইনাল এক্সামিনে, ঠিক আছে। তো দেখুন সিলেবাসটা কী আছে। ড্রাফটিং অফ এ রিপোর্ট ফ্রম পয়েন্টস মেটেরিয়াল সালভেট, একই রিপোর্ট লিখতে হবে, পয়েন্ট দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে একটা রিপোর্ট ড্রাফট করতে হচ্ছে। ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, ইংলিশ থেকে বাংলাতে, বা যে হিন্দি লিখতে পারে সে হিন্দিতে করবে, উর্দু, নেপালি, সাঁওতালি, অর্থাৎ ইংলিশ থেকে আপনাকে ট্রান্সলেট করতে হচ্ছে। যার যে ল্যাঙ্গুয়েজ সুইটেবল তিনি কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটাতে করবেন। ওকে, তারপরে দেখুন কন্ডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ, প্যাসেজ থাকবে, সেখানে প্রোজ আপনার কিন্তু ইয়ে করতে হচ্ছে, ঠিক আছে। আরটা কিন্তু আপনার গ্রামার থাকছে। তো এই হচ্ছে ব্যাপার সিলেবাস। এরপরে আরও ডিটেলস দিয়ে থাকলে তখন আমি ভিডিও করে ইয়ে করে দেবো, আগে ফর্ম ফিল আপটা শুরু হোক। আচ্ছা, এখানে দেখুন তারপরে লিখেছে papers 1 and 2 of the final examination will be higher secondary examination standard of the West Bengal Council of Higher Secondary Education, অর্থাৎ মানে হায়ার সেকেন্ডারি লেভেলের কিন্তু পেপার 1 এবং পেপার 2 যেটা মেন্সের পেপার 1 এবং পেপার 2 সেটা কিন্তু হায়ার সেকেন্ডারি লেভেলে থাকবে, তাই লেখা আছে এখানে। অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন অফ অ্যান্সার স্ক্রিপ্ট ডান বাই দ্য কমিশন শ্যাল বি ফাইনাল। ওকে, দ্য কমিশন শ্যাল অফ দ্য ডিউরেশন অফ ফিক্স কোয়ালিফাইং মার্কস ইন এনি, এখানে আর কিছু ইয়ে করার নেই। আর এখানে দেখুন একটা পয়েন্ট এখানে বলে দিয়েছে, ডিডাকশন অফ 10% অফ দ্য ফুল মার্কস মে বি মেড ফ্রম দ্য টোটাল মার্কস সিকিউরড বাই এ ক্যান্ডিডেট, মানে টোটাল মার্কস আপনি যেটা পাচ্ছেন, কোনো একটা ক্যান্ডিডেট টোটাল মার্কস যেটা পাবে সেখান থেকে 10% নাম্বার কিন্তু ডিডাক্ট করা হবে ইন এ পার্টিকুলার পেপার, যদি যদি তিনি তার ব্যক্তিগত যে আইডেন্টিটি সেটা যদি ডিসক্লোজ করেন, সেখানে আপনি কোনো রাইটিং লিখছেন, সেখানে কোনো রিপোর্ট লিখছেন বা কিছু লিখছেন, সেখানে যদি আপনি আপনার নিজের মানে এখানে দেখুন, এখানে আইডেন্টিটি বাই রাইটিং হিজ আর নেম, ঠিক আছে। আপনি যদি সেখানে নিজের নাম লেখেন বা রোল নাম্বার লেখেন, কোনো কিছু যদি লিখে থাকেন এখানে, বা টিকিট নাম্বার, ঠিক আছে, পার্সোনাল কোনো আইডেন্টিটি কিন্তু এখানে ডিসক্লোজ করা যাবে না কোনো রকম রাইটিংয়ে, তাহলে কিন্তু সেই আপনি টোটাল যে নাম্বারটা পাচ্ছেন পার্টিকুলার সেই পেপারে, সেই পার্টিকুলার পেপার থেকে কিন্তু সেই টোটাল নাম্বার থেকে কিন্তু 10 নম্বর কিন্তু ডিডাক্ট করে নেওয়া হবে আপনার, ঠিক আছে। সো এটা কিন্তু আপনি ইয়ে করবেন। আচ্ছা, আর এখানে পুটিং এনি আইডেন্টিফাইং মার্কস ইনসাইড দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, ওটা তো বললাম। তো এই ছিল টোটাল মিসিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশনের যে স্কিম অ্যান্ড সিলেবাস।
এরপরে ফর্ম ফিল আপ শুরু হলে আরও ডিটেলসে কিন্তু বলে দেবো যে কোন কোন জায়গাগুলো থেকে পার্টিকুলারলি কিন্তু ইয়ে করা হয়, কোশ্চেন আসে এবং কোনগুলোতে আপনারা জোর দিয়ে পড়াশোনা করবেন। তো যাই হোক, এখন পরীক্ষা কবে হবে সেটা বলা খুব মুশকিল, কারণ আগে ডব্লিউবিসিএসের পরীক্ষায় এটাই হোক, ডব্লিউবিসিএসের এতদিন ফর্ম ফিল আপ হয়ে গেলে এখনও পরীক্ষা হয়নি। তো প্রিপারেশান নিতে থাকুন, ডব্লিউবিসিএস প্রিপারেশান নিলে তো এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, অসুবিধা নেই। তো যাই হোক, একটা তো তাও মিসেলিনিয়াস সার্ভিস, এটা তো ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে, এখন দেখা যাক কবে পরীক্ষা হয়। তো আপনারা প্রিপারেশান নিতে থাকুন, আর এরপরে ডিটেলস ইয়ে হলে আমি কিন্তু ভিডিও বানিয়ে দেবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং এক্সাম টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।